Time value of money means today the value of money, tomorrow or next are changeable. The money power, the purchasing power of money are decreasing. This is the time value of money had a simple definition. The concept that a sum of money is worth more now than the same sum will be at future date due to its earning potential in the interim. অর্থাৎ আজকে টাকার যে মান ভবিষ্যতে তার টাকার মানটা কমে যায়। ঠিক আছে, এটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি, মূল কনসেপ্ট। Here are some meanings and effect of time value of money. The time value of money is defined as a concept which states that purchasing power of money differ with the passing of the time, অর্থাৎ সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে টাকার ক্রয় করার যে ক্ষমতা সেটা কমে যায়। এটাকে বলা হয় টাইম ভ্যালু অফ মানি। রিজন ফর কনসেপ্ট, এই কনসেপ্টের মূল কারণগুলো কি কি? আনসার্টেনটি, ফিউচার, ফিউচার ইজ আনসার্টেনটি, none can know the in next time what will happen, any occurrence, okay? Uncertain. One can control it spending, but he has no control over his income or inflow. সে ব্যয়টা কন্ট্রোল করতে পারে, কিন্তু তার ইনকাম অথবা ইনকামের যে একটা ফ্লো সেটা কন্ট্রোল করতে পারে না। কারণ কি? তার ডিমান্ড ইনক্রিজ হয় ডে বাই ডে। ইনফ্লেশন, মানি রিসিভ টুডে ইজ মোর ইউজফুল দ্যান মানি রিসিভ ইন ফিউচার, অর্থাৎ আজকে যে টাকাটা আমরা গ্রহণ করি তার থেকে বেশি টাকা আমাদের গ্রহণ করা প্রয়োজন ভবিষ্যতে। সেই জন্য ইনফ্লেশনের জন্য আনসার্টেনটি, ইনফ্লেশন আর অ্যাটাচড ইন্টারেস্ট ফ্যাক্টর, where a certain amount is received and paid at later date the value of differ, অর্থাৎ আজকে যে টাকা আমরা পেড করি পরবর্তী সময়ে এটা পেড করার ক্ষেত্রে ভিন্নতা আসে। অ্যাটাচ ইন্টারেস্ট ফ্যাক্টর, ইন্টারেস্ট রেটটা বৃদ্ধি পায়। ঠিক আছে, তো মূলত এই তিনটি কারণের জন্য আমাদের টাইম ভ্যালু অফ টাইম ভ্যালু অফ মানিটা আমাদের ঘটে থাকে। ঠিক আছে, এই রিজনটা কতটি রিজন থাকে? তিনটি রিজন থাকে। এমসিকিউ কোয়েশ্চেন যেটা আসে আপনারা এভাবে আনসার করবেন। আর ইফেক্টটা একটু দেখে নিন আপনারা। ওকে, এখানে দেখেন প্রেজেন্ট ভ্যালু এন্ড ফিউচার ভ্যালু। যদি আমরা প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে ফিউচার ভ্যালু যদি আমরা বের করি, তাহলে এই ফর্মুলাটা আমাদের আহ, কাজে আসবে। যে মানে ফিউচার ভ্যালু ইজ ইকাল টু প্রেজেন্ট ভ্যালু ইন্টু 1 + i to the power n, n is equal to ইয়ার, n is equal to ইয়ার। ফর্মুলাটা এখানে এখানে দেওয়া আছে, দেখেন প্রেজেন্ট ভ্যালু is equal to future value divided 1 + r, PV is equal to present value, FV is equal to future value, R is equal to interest rate। ঠিক আছে, এখানে একটা এন থাকে, এনটা দেওয়া হয় নাই, আমরা ম্যাথের ভিতরে এনটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখানে দেখেন খেয়াল করেন, সিম্পল একটা অঙ্ক, সেই অঙ্কটা আপনাদের সলভ করতে হবে পরীক্ষা। যেমন ফাইন্ড দ্য সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট অন 20,000 ফর 5 years উইথ 12% পার annum। বলা আছে যদি 20,000 টাকা 5 বছরে যদি বিনিয়োগ করা হয় 12% ইন্টারেস্টে, ঠিক আছে, তার ইন্টারেস্ট পরিমাণ কত হবে বের করতে হবে। ডিটারমাইন দ্য ডিফারেন্স বিটুইন অবটেন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। সিম্পল মানে সরল রৈখিক বা সরল মুনাফা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি? কম্পাউন্ড মানে কি? চক্রবৃদ্ধি হারে, চক্রবৃদ্ধি হারে। ঠিক আছে, অর্থাৎ যদি 100 টাকা ইনভেস্ট করা হয় তার সাথে ইন্টারেস্টটা যোগ করে পরবর্তী বছরে আবার ইন্টারেস্ট ক্যালকুলেশন করা হয়, এটাকে বলা হয় চক্রবৃদ্ধি হারে ইন্টারেস্ট। আর সিম্পল ইন্টারেস্ট কি? প্রত্যেকবারই শুধুমাত্র আসল টাকার উপরে ইন্টারেস্ট চার্জ করা হয়, এটি মূলত পার্থক্য। গিভেন পি ভ্যালু ইজ ইকাল টু 20,000, এন ইজ ইকাল টু 5 years, বছরকে আমরা এন দ্বারা প্রকাশ করি, আই ইজ ইকাল টু ইন্টারেস্ট রেট 12%। 12%-এর পার্সেন্ট না লিখে আগে আমরা একটা পয়েন্ট দিই। ঠিক আছে, তো সিম্পল ইন্টারেস্টটা কিভাবে বের করতে হয়? সিম্পল ইন্টারেস্টটা বের করার ফর্মুলা হচ্ছে পি এন আই। সিম্পল ইন্টারেস্ট বের করার ফর্মুলা হচ্ছে পি এন আই। পি ইজ ইকাল টু কি? পি ইজ ইকাল টু প্রিন্সিপাল অ্যামাউন্ট
এন ইজ ইকাল টু ইয়ার, আই ইজ ইকাল টু ইন্টারেস্ট হার। তো এখানে দেখেন পি ইজ ইকাল টু 20,000 এন। প্রেজেন্ট ভ্যালু ইনটু এন ইজ ইকাল, আইটা আগে দেওয়া হয়েছে, আই মানে ইন্টারেস্ট রেট 12%, আর এন ইজ ইকাল টু 5 ইয়ার। তাহলে আমাদের ইন্টারেস্ট 12%, তাহলে সিম্পল ইন্টারেস্ট, সরল সরল মুনাফা আমাদের 12,000 টাকা। ঠিক আছে, এখানে আমরা জাস্ট পিআই, আপনারা এটা দিতে পারেন পিআইএন, তাহলে সিকুয়েন্স হবে, অর্থাৎ পিএনআই এটা দিতে পারেন। দেখেন পিআইএন, পি ইজ ইকাল টু প্রেজেন্ট ভ্যালু, আর আই ইজ ইকাল টু ইন্টারেস্ট রেট, এন ইজ ইকাল টু ইয়ার। ঠিক আছে, তাহলে আমাদের প্রেজেন্ট ভ্যালু আছে 20,000, ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট আছে 12%, আর রেট আর ইয়ার আছে 5 ইয়ার। আমরা এর একসাথে গুণ করলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব 12,000 টাকা। ঠিক আছে, এটা আমরা আমাদের এখানে অঙ্কটা বের করতে বলেছে, ডিটারমাইন দ্য ডিফারেন্স বিটুইন অবটেন সিম্পল এন্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। আমরা সিম্পল ইন্টারেস্টটা পেয়ে গেছি এখানে, এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করব। কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করার ফর্মুলা হচ্ছে এফ ভি মাইনাস পিভি। এফ ভি মানে ফিউচার ভ্যালু, আর পিভি মানে প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু তো আমাদের এখানে দেওয়া আছে 20,000 টাকা। এখন আমাদের প্রেজেন্ট ফিউচার ভ্যালুটা বের করতে হবে। তাহলে ফিউচার ভ্যালু থেকে প্রেজেন্ট ভ্যালু মাইনাস করলে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে দেখেন ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা কি? ফিউচার ভ্যালু বের করার ফর্মুলা প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই আপ টু দা পাওয়ার এন। এন মানে 5 ইয়ার। ঠিক আছে, তো এখানে দেওয়া আছে দেখে 20,000 টাকা প্রেজেন্ট ভ্যালু প্লাস ওয়ান, 1 প্লাস আই ইজিক্যাল টু ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আর আপ টু দা পাওয়ার 5 এন, এন এর মান 5 ইয়ার, 5। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করে আমাদের আসে 35,246 টাকা। তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার ফর্মুলা কি ছিল? যে প্রেজেন্ট ভ্যালু মাইনাস ফিউচার ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালুটা আমাদের দেওয়া আছে 20,000 টাকা, আর ফিউচার ভ্যালু আমরা এখান থেকে পেয়েছি 35,246। 35,000 মাইনাস 35,246 হবে এখানে, 35,246 মাইনাস 20,000। তাহলে আমাদের এখানে কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে 15,246 টাকা। এখন আমাদের দুইটা ইন্টারেস্টের মধ্যে পার্থক্য দেখাতে হবে, একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আরেকটা এখানে আছে কম্পাউন্ড ইন্টারেস্ট। দুইটা ইন্টারেস্টের পার্থক্য এখানে যদি আমরা পার্থক্য দেখাই, তাহলে আমাদের আসবে 3,246 টাকা, 3,246 টাকা। দিস ইজ দা ভেরি সিম্পল একটি ম্যাথ আমরা এখানে দেখালাম।